১,০০০ কোটি টাকার একটি সরকারি প্রকল্প, আর সেই প্রকল্পেই প্রায় ৪০০ কোটি টাকা পরামর্শক খাতে। সংখ্যাটা সামনে আসার পর থেকেই শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠেছে, এত বড় অঙ্কের কনসালটেন্সি ব্যয় কেন? এটা কি সত্যিই প্রয়োজন, নাকি হিসাবটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে? এখন ভেতরের বিষয়টা জানা যাক। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবা আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সিটা নামে একটি বড় গুচ্ছ প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অটোমেশন। সহজ করে বললে, কর আদায়ের পুরো ব্যবস্থাকে আরও আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য হলো করদাতারা যেন দ্রুত সেবা পান, কাগজপত্রের ঝামেলা কমে, তথ্য সংরক্ষণ আরও নিরাপদ হয় এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়ে। এনবিআর এর এই অংশের জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১,০০০ কোটি টাকা। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আরেকটি বিষয়। প্রকল্পের প্রাথমিক নথিতে দেখা যায় এই ১,০০০ কোটির প্রায় ৪০%, অর্থাৎ প্রায় ৪০০ কোটি টাকা পরামর্শক বা কনসালটেন্সি খাতে রাখা হয়েছে। এত বড় অঙ্কের এই ব্যয় নিয়েই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সংবাদ মাধ্যমেও বিষয়টি একাধিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। এরই মধ্যে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের আয়োজনে প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে বিষয়টি আবারও সামনে এসেছে। সেখানে পরিকল্পনা বিভাগের সচিব বলেন, এখানে মূলত একটি প্রযুক্তিগত বিভ্রান্তি হয়েছে। তার তথ্য অনুযায়ী সফটওয়্যার উন্নয়ন এবং কনসালটেন্সি ব্যয় একই খাতে দেখানো হয়েছিল, ফলে কাগজে কলমে পরামর্শক খাতের অঙ্ক অনেক বেশি মনে হয়েছে। তিনি আরও জানান, প্রকল্পটি সংশোধনের সময় এই দুটি খাত আলাদা করা হবে, আর যদি দেখা যায় কনসালটেন্সি খাতে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কোনো বরাদ্দ রয়েছে, তাহলে সেটি কমিয়ে আনা হবে। অর্থাৎ সরকারের দাবি ৪০০ কোটি টাকার যে হিসাবটি নিয়ে আলোচনা হচ্ছে সেটি চূড়ান্ত নয়। প্রকল্প পুনর্বিবেচনার সময় প্রয়োজন হলে বাজেটে পরিবর্তন আনা হবে। শুধু এনবিআর নয়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে আর ৪টি বিভাগের আধুনিকায়নও এই গুচ্ছ প্রকল্পের আওতায় করা হবে। সব মিলিয়ে পুরো প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩,৩০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৯২% অর্থায়ন করেছে বিশ্বব্যাংক, আর বাকি অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বড় প্রকল্পগুলোতে সাধারণত আন্তর্জাতিক মানের সফটওয়্যার, প্রযুক্তিগত সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং দেশি বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের জন্য আলাদা বাজেট রাখা হয়। তবে সেই ব্যয়ের পরিমাণ কতটা যৌক্তিক সেটি নিয়েও আলোচনা হওয়াটা স্বাভাবিক। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো সরকারি অর্থ ব্যবহারে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করা, জবাবদিহিতা বাড়ানো এবং অনিয়ম ও অর্থ পাচারের সুযোগ কমিয়ে আনা। তার মতে, এই প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বক্তারা আরও বলেন, কর ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল হলে রাজস্ব আদায় আরও কার্যকর হতে পারে, সেবার মান বাড়তে পারে এবং করদাতারাও কম সময়ে আরও সহজে প্রয়োজনীয় সেবা পেতে পারেন। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, প্রকল্পটি বাস্তবে কতটা কার্যকর হয়, আর কনসালটেন্সি খাতের ব্যয় শেষ পর্যন্ত কতটুকু থাকে। কারণ বড় বাজেটের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হলো সেই অর্থ কতটা স্বচ্ছভাবে ব্যয় হচ্ছে এবং সাধারণ মানুষ তার সুফল কতটা পাচ্ছেন। এখন দেখার বিষয়, প্রকল্প সংশোধনের সময় কনসালটেন্সি ব্যয়ে সত্যিই কোনো পরিবর্তন আসে কিনা, নাকি সবকিছু আগের পরিকল্পনা মাফিকই এগিয়ে যায়। সেটি হয়তো আগামী দিনের এই প্রকল্প নিয়ে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে।